প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো প্রতিটি পরীক্ষায় এসে থাকে। প্রশ্নগুলো যদি আপনার মনোযোগ সহকারে সমাধান দেখে থাকেন তাহলে পরীক্ষাতে অবশ্যই সমাধান করতে পারবেন বলে আমরা আশা করছি। তো চলুন প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা ছকটি দেখে নেব। ছকটিতে কি বলা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং পরে উপরে প্রশ্ন কি আছে সেটা দেখে নেব এবং উত্তর করার চেষ্টা করব। আমরা একটা ছক দেখতেছি, এই ছকটা হচ্ছে গাড়ির লাইসেন্স সম্পর্কিত ছক। এখানে ঠিকানা, নাম এবং তার পরীক্ষার তারিখ, মেয়াদ এবং কোথায় থেকে এটা ইস্যু করা হয়েছে সব কিছু দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে দেখে নেব প্রশ্ন কী চাওয়া হয়েছে। বলা হয়েছে ই সারামে ইরোমন মসিমনিকা এই লোকটির নাম কি, অর্থাৎ এই যে ছক রয়েছে এই ছক থেকে তার নামটা খুঁজে বের করতে হবে। তো প্রথমে 1 নম্বর অপশান যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে সউল ইমনিদা, 2 নম্বর অপশানে দেওয়া আছে ইজন উন ইমনিদা, 3 নম্বরে দেওয়া আছে উনজন মিয়ন হ জং অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এবং 4 নম্বর দেওয়া আছে ইসন শিবফাল নিয়ন ইমনিদা অর্থাৎ 2018 সাল। তো এখান থেকে আমাদের নামটা খুঁজে বের করতে হবে। তো আমরা যদি সব কিছু পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশানে ইজং ওন ইমনিদা এটাই হচ্ছে তার নাম। কিন্তু এটা আমরা কীভাবে বুঝবো যে এটাই তার নাম? এর জন্য আমাদেরকে ছকে যেতে হবে। দেখেন ছকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে প্রথমেই সউল সিটির এক নম্বর দেওয়া আছে, তার নিচে লেখা আছে সনমিয়ন। এই সনমিয়ন শব্দের অর্থ হচ্ছে নাম, এটা হচ্ছে সম্মানসূচক শব্দ ব্যবহার করা আছে। ইরুম মানেও নাম, ইরুম দেওয়া থাকলে আপনারা অতি সহজে বুঝতে পারতেন, কিন্তু সংমিয়ন দেওয়ার কারণে অনেকে বুঝতে পারবেন না, কিন্তু সংমিয়ন মানেও নাম, এটা সম্মানসূচক। তো ইজং উন দেওয়া হয়েছে, এটাই হচ্ছে নাম। তো আমরা 2 নম্বর অপশানের সাথে যদি আমরা মিলাই তাহলে দেখতে পেলাম যে এটাই তার নাম, এটাই তার উত্তর হচ্ছে। কিন্তু এই প্রশ্ন থেকে আরও কয়েকটি প্রশ্ন করা হতে পারত। এখানে নাম চাওয়া হয়েছে, নাম না চেয়ে যদি বলা হতো এই লোকটি যে ড্রাইভিং লাইসেন্সটি বা ড্রাইভিং কার্ডটি রয়েছে তার ঠিকানা কোথায়, তাহলে অবশ্যই জুসু দেখতে হতো সউল নৌন জুঙ্গিয়ে ইউক গং ইউক, এটা হচ্ছে ঠিকানা। এবং বলা হতো এর মেয়াদ কতদিন, তাহলে খিগান মানে মেয়াদ, এটা দেওয়া আছে 2019 সালের 30 তারিখ 5 মাস পর্যন্ত। এছাড়াও বলা হতো যে এটা কোথা থেকে ইস্যু করা হয়েছে যদি বলা হতো তাহলে সর্বশেষ দেওয়া আছে সউল জীবান খিয়নছল সন, অর্থাৎ সউল পুলিশ স্টেশন এজেন্সি থেকে এটা ইস্যু করা হয়েছে। তাছাড়াও চাওয়া হতে পারত যে এটা কিসের কার্ড, এই কার্ডটি কী কাজে ব্যবহৃত হতে পারে, তাহলে উপরে দেওয়া আছে এটা একটা গাড়ির লাইসেন্স কার্ড। তো এইভাবে অনেকগুলো প্রশ্ন করা হতে পারে, কিন্তু এখানে যেহেতু নাম চাওয়া হচ্ছে তাহলে আমরা 2 নম্বর অপশানে পেয়ে গেলাম তার নাম, এখানে উত্তরটি হচ্ছে 2 নম্বর। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমরা যদি প্রথমে ছবি দেখি তাহলে দেখব এটা একটা মার্কেট বা একটা মার্কেটের দোকান। এখানে কিছু কাপড় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পিছনেও আরও 2জন ব্যক্তিকে দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখে নিব যে প্রশ্নটি কী সম্পর্কে করা হয়েছে, তারপরে উত্তর করার চেষ্টা করব। বলা হচ্ছে থাউং খুরুমুল ফোগ মান্নন থানোনা মঞ্জাঙ্গল খুরুচিপস, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক শব্দ এবং বাক্যটি বাছাই করুন। তাহলে আমরা 1 নম্বর অপশানে যদি দেখি বলা আছে নামজাকা জামুল জাগু ইসুমৃদা, অর্থাৎ পুরুষটি ঘুমাইতেছে। তো এখানে ঘুমানোর কোনো ছবি নাই, সুতরাং এই উত্তরটি হচ্ছে না। 2 নম্বরে দেওয়া আছে নামজাগা ছিনমনুল ফগু ইসুমৃদা, পুরুষটি একটি পত্রিকা দেখতেছে। এখানে পত্রিকা দেখার বিষয় দেখা যাচ্ছে না, সুতরাং এই উত্তরটাও হচ্ছে না। এবং 3 নম্বর অপশানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে নামজাগা জনহরুল খলগো ইসুমৃদা, নামজা ফোন করতেছে, তো সে ফোনে কথা বলতেছে, এটা দেওয়া আছে। যদি 4 নম্বর অপশান না মিলে তাহলে আমাদের উত্তর এটাই। 4 নম্বরে দেওয়া আছে নামজাগা নোরে রোল ফরিগো ইসুমৃদা, অর্থাৎ পুরুষটি গান করতেছে। যেহেতু সে গান করতেছে না, সে ফোনে কথা বলছে, সুতরাং আমাদের অপশান 3 উত্তর সঠিক। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেখতেছি একটা ভিজিটিং কার্ডের মতো একটা কার্ড দেওয়া আছে, অর্থাৎ এটা কোথাও কোনো একটা বিষয়ের কার্ড বা কোথাও প্রবেশ কার্ড, এরকম কিছু একটা। প্রশ্নটা একটু দেখে নিই, তারপরে আমরা বুঝে নেব যে এটা কী বলা হচ্ছে। হচ্ছে ইবজন গোয়ানল সায়ন হালসু ইন্নুল খোদ অদেমনিকা, অর্থাৎ আমরা যে প্রবেশ করব সেই প্রবেশ কার্ডটি ব্যবহার করার স্থানটি কোথায়। তো আমরা যদি কার্ডটি দেখি তাহলে প্রথমে লেখা আছে ইবজাং গোয়ান, অর্থাৎ প্রবেশ কার্ড, এবং পাশে একটি প্রতীকী দেওয়া আছে। এই প্রতীকীটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতীকটা দেখলে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে সে কোথাও সুইমিং করতেছে, অর্থাৎ সাঁতার করতেছে, অর্থাৎ এটা হলো সাঁতার শিখার কোন একটা জায়গার প্রবেশ কার্ড। পরে দেওয়া আছে সনসনিয়ন ইনমিয়ন ওসন উন, অর্থাৎ কিশোর কিশোরী একজন 5000 ওন, এবং নিচে তারিখ দেওয়া আছে এবং এটা লেখা আছে ইউ সনসু ইউকজান, অর্থাৎ ইউ সনসু একটা জায়গার নাম, ইউকজান মানে হচ্ছে সাঁতার কাটার যে জায়গা।
তো যেহেতু বলা হয়েছে যে এই প্রবেশ কাজটি ব্যবহার করার জায়গা কোনটি, তো আমাদের একটা জায়গা খুঁজে বের করতে হবে। আমাদের 1 নম্বর অপশানে দেওয়া আছে সুয়নজান ইমনিদা অর্থাৎ সুইমিং পুল, 2 নম্বর দেওয়া আছে ওসনউন ইমনিদা 5000 ওন, এবং 3 নম্বর দেওয়া আছে সনসুনিয়ন ইমনিদা অর্থাৎ কিশোর বা কিশোরী, এবং 4 নম্বর দেওয়া আছে ইউওল ইশিবইরি ইমনিদা অর্থাৎ 2 মাসের 20 তারিখ এটা বলা হয়েছে। তো আমরা যদি প্রশ্নর সাথে সাংগতিপূর্ণটা খুঁজে বের করতে চাই, যেহেতু প্রশ্নটা আছে স্থান, তো স্থান একটা দেওয়া আছে সুইয়ংজান ইমনিদা অর্থাৎ এটা একটা সুইমিং পুল, সুতরাং আমাদের অপশানে 1 নম্বর উত্তর। আশা করি ক্লাসটি আপনাদের সবার উপকারে আসবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।